এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম, তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে একটা বস্তায় ভরে নিয়ে আসবে, দেখি কি কত তাড়াতাড়ি বস্তা পূরণ করে নিয়ে আসতে পারে। তিনজন চলে গেল জঙ্গলে। প্রথম মন্ত্রী চিন্তা করলো, রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূরণ করি, এবং সে সেই মোতাবেক কাজ করলো, ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে ফিরে আসলো। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলো, রাজা তো সব ফল দেখবে না, তাই বস্তার নিচে পাতা দিল এবং উপরে কিছু ফল দিয়ে পূরণ করলো এবং রাজার কাছে চলে আসলো। তৃতীয় মন্ত্রী চিন্তা করলো, রাজার এত সময় কোথায়, বস্তা খুলে দেখবে না, সে শুধু দেখবে বস্তা পূরণ হয়েছে কিনা। জঙ্গলে ঝরা পাতা, ঘাস, কাঠ দিয়ে বস্তা পূরণ করে দিল। মন্ত্রী রাজার দরবারে হাজির। সবার বস্তা পূরণ দেখে বেশি খুশি হলেন, বস্তাগুলো খুলেও দেখলেন না। তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশি বুদ্ধিমান মনে করতে লাগলেন। রাজা একটু সময় নিয়ে তার সিংহাসনে বসলেন এবং ঘোষণা করলেন, এই তিন মন্ত্রীদের তাদের বস্তা সহ 7 দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেকে 3টি আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই 7 দিন তাদের কোনো খাবার দেওয়া হবে না। যেই কথা সেই কাজ, 3 জনকেই কারাগারে পাঠালো হলো। প্রথম মন্ত্রী 7 দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিল। দ্বিতীয় মন্ত্রী তার যত ফল ছিল 2 দিন খেতে পারলো, বাকি 2 দিন না খেতে পেয়ে অসুস্থ হয়ে গেল। তৃতীয় মন্ত্রী বস্তায় কোনো ফল ছিল না, তাই তিনি খেতে না পেয়ে কারাগারে মারা গেলেন। প্রিয় মুসলমান ভাই, তোমরাও যদি দুনিয়াতে ফাঁকি দাও তাহলে আখিরাতে গিয়ে জাহান্নামের স্থায়ী বাসিন্দা হবে, আর যদি দুনিয়াতে কিছু নিয়ে যেতে পারো তাহলেই তোমরা আখিরাতে গিয়ে জান্নাত পাবে।